ফাতেমার দারিদ্র্য ও কুলসুমের প্রায়শ্চিত্ত। সে সময় কাল ছিল নবী পরিবারে অত্যন্ত কষ্টের। প্রিয় নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সেদিন সামান্য পরিমাণ খাবারও ছিল না। ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, মা আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। উপায় না পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাতে কেবল গরম পানি ফোটাতে লাগলেন। তিনি অশ্রু সজল চোখে সন্তানদের সান্ত্বনা দিলেন, এই তো বাবা, একটু পরে খাবার হয়ে যাবে, তোমরা যাও বাইরে খেলা করো, রান্না হলেই তোমাদের ডাকবো। আসলে চুলায় কোনো খাবার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানি ফুটিয়ে সন্তানদের শান্ত করার চেষ্টা করছিলেন। তার চোখ থেকে অঝরে পানি ঝরছিল। অন্যদিকে তার আপন বোন কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে সেই মুহূর্তে চলছিল এক জমকালো আনন্দ উৎসব। কুলসুম ধন সম্পদের দিক থেকে স্বাবলম্বী হওয়ায় তার দাওয়াতে বিপুল পরিমাণ ভালো ভালো খাবার, খুরমা, পোলাও সহ নানা পদের ব্যবস্থা করা হয়েছিল। শহরের সকল প্রভাবশালী, ধনী এবং জ্ঞানী গুণী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। স্বয়ং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেই মেজবানে উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুলসুমের কাছে জানতে চাইলেন যে কেন তিনি তার আপন বোন ফাতেমাকে আমন্ত্রণ করেনি, তখন কুলসুম দ্বিধাহীন ভাবে বললেন, আব্বাজান, ফাতেমা গরিব এবং তার পোশাক ভালো নয়। সে এই অনুষ্ঠানে এলে আমার মান সম্মানে হানি ঘটবে, তাই তাকে ইচ্ছে করে আমন্ত্রণ করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মনে নীরব হয়ে রইলেন। তিনি জানতেন তার আদরের মেয়েটি ক্ষুধায় কাতর, অথচ তার বোন তাকে সম্পদ ও পোশাকের কারণে প্রত্যাখ্যান করেছে। নবীজির নীরব বেদনা বুকে নিয়ে কুলসুম যখন সবাইকে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। তিনি খাবারের পাত্রের ঢাকনা একে একে তুললেন। যা ছিল সুস্বাদু ও প্রস্তুত খাবার, তা মুহূর্তে কয়লা ও পাথরে পরিণত হয়ে গেছে। কুলসুম চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? কার অভিশাপে সব খাবার পাথর হয়ে গেছে? এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কি খেতে দিব? আমার মান সম্মান কিছুই থাকবে না। আতঙ্কিত কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার পিতা, আমার সব খাবার কয়লা হয়ে গেছে, আমি এখন এই অতিথিদের কি দেব? আমার মান সম্মান রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুঝতে পারলেন। তিনি বললেন, কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। তোমার ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন। তোমার আপন বোন ফাতেমা গরিব বলে তুমি তাকে এই মেজবানে আমন্ত্রণ করনি, অথচ তার মাসুম সন্তানেরা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। এই ঘটনা আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তাই তোমার সকল খাবার কয়লায় পরিণত হয়েছে। কুলসুম অনুতাপে ভেঙে পড়লেন। তিনি বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই উপায় আছে, তোমার বোনের কাছে যাও। একমাত্র ফাতেমা পারে এই সমস্যার সমাধান করতে। নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। কুলসুম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হে আমার বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেজবানে শুধু তোমাকে আমন্ত্রণ করিনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্ত গরিব মানুষ। শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছেন। আমি সেখানে গেলে তোমার মান সম্মানে হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই। কুলসুম তার অবস্থা জানালেন, আমার সব খাবার কয়লা হয়ে গেছে। তুমি যদি সেখানে উপস্থিত না হও, তবে এই সমস্যার সমাধান হবে না এবং আমার কোনো মান সম্মান থাকবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কষ্ট বুঝতে পারলেন। তিনি বললেন, ঠিক আছে, চলো, আমি ওইখানে যাচ্ছি। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষুধার্ত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে গেলেন। কুলসুমের বাড়িতে পৌঁছে তিনি দেখলেন তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে আল্লাহর নবীকে বিনয়ের সাথে সালাম দিলেন। হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। শিক্ষা: আল্লাহর কাছে সম্পদের প্রাচুর্য নয়, বরং ঈমান, বিনয় এবং রক্তের সম্পর্কের প্রতি শ্রদ্ধা সবচেয়ে বেশি মূল্যবান। অহংকার বশত আত্মীয়কে অবজ্ঞা করলে আল্লাহর রহমত উঠে যায়, তাই নয় কি? স্বয়ং ভাবুন। এমন ইসলামিক বাণী ও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ।